আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো আমাদের চোখের চুলকানি। হ্যাঁ, চোখের চুলকানিতে আমরা ইদানিং অনেক বেশি ভুগছি। চোখের চুলকানি বা চোখের অ্যালার্জির সমস্যা। তো অ্যালার্জি হলে আমরা কি করি? দোকান থেকে কোনো ধরনের ওষুধ, অ্যান্টিহিস্টামিন ওষুধ এনে খেয়ে ফেলি। কিন্তু এ থেকে দেখা যাচ্ছে কোনোভাবে আমাদের কোনো ধরনের সুবিধা হচ্ছে না বা আমরা কোনো ধরনের আরাম পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? অবশ্যই যখন আপনার চোখে খুব বেশি চুলকানি হবে, আপনাকে সেটার কারণ বের করে নিতে হবে। বাংলাদেশের আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী বাংলাদেশে দেখা যায় ডাস্ট অ্যালার্জিটা খুব বেশি হয়। এত ধুলাবালির কারণে বেশিরভাগ দেখা যায় যে অ্যালার্জির সমস্যাটা খুব বেশি আমাদের বাংলাদেশে। এছাড়া হতে পারে যে স্পেসিফিক কোনো খাবার থেকেও অ্যালার্জি হতে পারে। এছাড়া যদি আপনার চোখে অন্য কোনো শুষ্কতা থাকে বা অন্য কোনো আদার্স প্রবলেম থাকে, কোনো ধরনের ময়লা পড়ে থাকে, সেগুলো থেকেও কিন্তু চুলকানি হতে পারে। তার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে চুলকানির কারণটা কী, আপনার কী কারণে চুলকাচ্ছে। যে কারণে চুলকাবে পরে সেটা চিন্তা করে সেটা বের করে সেটা চিকিৎসা করতে হবে। যদি আপনার দেখা যায় যে ডাস্টে কারো অ্যালার্জি থেকে থাকে, ধুলাবালি থেকে আপনার অ্যালার্জিটা হয়ে থাকে, সেক্ষেত্রে অবশ্যই ধুলাবালিকে প্রথমত অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, এখন জিজ্ঞেস করতে পারেন যে বাংলাদেশে ধুলাবালি অ্যাভয়েড কেমনে করব। এই যেমন ধরেন আপনি যখন বাইরে বের হচ্ছেন, আপনাকে যে চোখে একটু প্রোটেকশন ব্যবহার করতে হবে, ভালো একটা সানগ্লাস ব্যবহার করতে পারেন। এছাড়া যখন বাসার মধ্যে যে ধুলাবালি আমরা পরিষ্কার করছি, তখন দেখা গেল একদম শুকনা কাপড় দিয়ে ধুলাবালিগুলো পরিষ্কার না করে কাপড়টাকে একটু ভিজিয়ে তারপরে আমরা ধুলাবালিগুলো পরিষ্কার করতে পারি। এছাড়া যদি স্পেসিফিক কোনো খাবারে অ্যালার্জি থেকে থাকে, তখন আমরা অবশ্যই দেখব যে আমার কোন খাবারে অ্যালার্জি হচ্ছে, সেই খাবারটাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে। দেখা গেল কমন খাবার ছাড়াও বিভিন্ন আনকমন খাবার খেলেও হতে পারে, কারণ এক একজনের শরীর এক এক রকম। তাই অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে, আজকে আমি এই খাবারটা খেলাম, আজকে মনে হচ্ছে একটু চোখে চুলকানি হচ্ছে, তাহলে আমি পরবর্তীতে যখন খাবো আমি একটু চিন্তা করে দেখবো বা আমি একটু দেখবো যে আমার ওই খাবারটাতে এরকম চুলকানি হচ্ছে কিনা, তখন আমি সেই খাবারটাকে অ্যাভয়েড করবো। আরেকটা জিনিস হলো, আমরা অবশ্যই বারবার আমি আমার ভিডিওতে বলে থাকি, ফার্মাসি থেকে কোনো ধরনের ওষুধ এনে আমরা ব্যবহার করব না। কারণ দেখা গেল তারা আপনাকে অ্যালার্জির জন্য স্টেরয়েড দিয়ে দিচ্ছে। স্টেরয়েড দিলে আপনার হয়তো বা একটু আরাম লাগছে এবং আপনি পরবর্তীতেও যখন আপনার চুলকানি হচ্ছে আপনি সেই স্টেরয়েডটাই ব্যবহার করছেন। তো আপনারা সেটা করবেন না, অবশ্যই একজন ডক্টর দেখাবেন। ডক্টর যদি মনে করে যে হ্যাঁ আপনার ওই টাইপের ওষুধ দরকার, তাহলে আপনাকে সেই টাইপের ওষুধ দিবে এবং যতদিনের জন্য দরকার ততদিন দিবে। কারণ দীর্ঘদিন একটা ওষুধ বা স্টেরয়েড ব্যবহার করলে দেখা যায় যে আপনার চোখের একটা প্রেশার থাকে, সেই প্রেশারটা বেড়ে যেয়ে পরবর্তীতে অনেক বড় ধরনের কমপ্লিকেশন হতে পারে, ছানি পড়তে পারে। তো এগুলো যে অবশ্যই একজন ফার্মাসিস্ট জানবে না। তাই অবশ্যই আপনি জানবেন, একজন ডক্টরের কাছে দেখাবেন এবং উনি যে ওষুধটা দেয় আপনার জন্য যেটা প্রয়োজন আপনি ওটা ব্যবহার করবেন। এবং পরবর্তীতে যদি আবার লাগে, আবার চুলকানি হয়, তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে আপনি ওষুধ ব্যবহার করবেন। কারণ একটা ওষুধের একটা নির্দিষ্ট সময় থাকে, নির্দিষ্ট কারণ থাকে, সেটা অবশ্যই আমরা আন্দাজে বুঝবো না, একজন ডক্টরই অবশ্য সেটা বুঝতে পারবে। এছাড়া আরেকটা কারণ হতে পারে, মেয়েদের ক্ষেত্রে দেখা গেল যে বিভিন্ন ধরনের কসমেটিক্স ব্যবহার করা হচ্ছে, এই কসমেটিক্স থেকেও কিন্তু অ্যালার্জি হতে পারে। তাই আপনি যখন কসমেটিক্স ব্যবহার করবেন, একটা ভালো ব্র্যান্ডের কসমেটিক্স ব্যবহার করতে হবে এবং অনেক সময় ভালো ব্র্যান্ডের হলেও অ্যালার্জি হতে পারে। তো সেই ক্ষেত্রে সেগুলো অ্যাভয়েড করতে হবে এবং আপনার যে কসমেটিক্স ব্যবহার করার পর যে সেই ব্রাশগুলো প্রপারলি ক্লিন করতে হবে। এছাড়াও এখন অনেকে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করে, সেইখান থেকেও কিন্তু বড় ধরনের অ্যালার্জি প্রবলেম হতে পারে বা আরও অনেক প্রবলেম হতে পারে। তাই যখন আমরা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করব, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবহার করতে হবে। কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের আগে এবং পরে যে সাবধানতাগুলো আছে সেগুলো অবশ্যই মেনটেন করে চলতে হবে। এগুলো যদি মেনটেন করে আমরা চলতে পারি, আশা করি যে আমরা এই অ্যালার্জির সমস্যাটা অনেকটুকুই আমরা সলভ করতে পারবো, আরামে থাকতে পারবো। ধন্যবাদ।